29 ডিসেম্বর সারা দেশ থেকে মার্চ ফর ডেমোক্রেসি নামে ঢাকা অভিযাত্রার ঘোষণা দিলেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। ভোটাধিকার রক্ষায় প্রহসনের নির্বাচন প্রতিহত করে নির্দলীয় সরকারের দাবিতে এই অভিযাত্রায় সকল শ্রেণী পেশার মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন তিনি তার বক্তৃতায় ভোট কেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটির পাশাপাশি প্রতিটি জেলা উপজেলায় সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা কমিটি গঠনের আহ্বান জানান। এছাড়া বেগম জিয়া অভিযোগ করেন, সংলাপের নামে নাটক করেছে সরকারি দল। এই হঠকারিতার জন্য দেশে যা কিছু ঘটছে তার জন্য আওয়ামী লীগকেই দায় দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। 29 ডিসেম্বরের কর্মসূচিতে কোনো রকম বাধা দেয়া হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপি চেয়ারপারসন। এই সরকার অনেক আগেই এই আন্দোলনকে আরো বিস্তৃত, ব্যাপক ও পরবর্তী ধাপে উন্নীত করার লক্ষ্যে আমি আগামী 29 ডিসেম্বর রোজ রোববার সারা দেশ থেকে দলমত, শ্রেণী পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সক্ষম নাগরিকদেরকে রাজধানী ঢাকা অভিমুখে অভিযাত্রা করার আহ্বান জানাচ্ছি। এই অভিযাত্রা হবে নির্বাচনী প্রহসনকে না বলতে, গণতন্ত্রকে হ্যাঁ বলতে। এই অভিযাত্রা হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অর্থবহ নির্বাচনের দাবিতে। এই অভিযাত্রা হবে শান্তি, গণতন্ত্র এবং জনগণের অধিকারের পক্ষে। এই অভিযাত্রা হবে ঐতিহাসিক। আমরা এই অভিযাত্রার নাম দিয়েছি মার্চ ফর ডেমোক্রেসি। ভোট কেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটিগুলোর পাশাপাশি দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনরত সকল পক্ষকে নিয়ে অবিলম্বে জেলা, উপজেলা ও শহরে সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম কমিটি গঠন করে 5 জানুয়ারি নির্বাচনী তামাশা প্রতিহত করুন। বিক্ষিপ্ত সংঘর্ষ, গাড়িতে আগুন আর ভাঙচুরের মধ্য দিয়ে সারা দেশে 800 দলের ডাকা পঞ্চম